আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ফরেক্স বিডির নতুন একটি ভিডিওতে। আমি ফরেক্স বিডির স্টুডেন্ট এবং টিম মেম্বার। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ইউএসডি ক্যাট এই পেয়ারটির অ্যানালাইসিস। তো আমরা মার্কেটের খুব বেশি পিছনে যাব না, মার্কেটের এই পজিশন থেকে আমরা দেখার চেষ্টা করি মার্কেটের অবস্থাটা কী ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে খুব ভালো আপ ট্রেন্ড নিয়েছিল এবং হায়ার লো হায়ার হাই করে মার্কেট উঠছিল। এরপর হচ্ছে মার্কেট কিছুক্ষণের জন্য এখানে দেখা যায় আমাদের লাস্ট যেই হায়ার লো ছিল, হায়ার লোটাকে ব্রেক করে ফেলছে। তো হায়ার লোকে ব্রেক করে ফেলছে, আমরা এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার পাই। তো ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু আমরা পেয়েছি, এখন হচ্ছে আমরা ওয়াটার ব্লক সিলেকশন করার চেষ্টা করব। তো এখানে একটা আমরা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর একটা ওয়াটার ব্লক পজিশনটা একটু দেখে নেই। ওয়াটার ব্লক কত পিপসের হয়েছে। ওয়াটার ব্লক পজিশনটা অনেক বড়। এত বড় ওয়াটার ব্লক আমরা রাখবো না, চেষ্টা করবো এটাকে যতটুকু ছোট করা যায়। এজন্য আমরা একটু ছোট টাইম ফ্রেমে যাওয়ার চেষ্টা করি। তো ছোট টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা দেখছি এখানে আরও দুইটা ওয়াটার ব্লক পাওয়া যাচ্ছে। সিলেকশন করে ফেলি ওয়াটার ব্লক এইটা এবং আমার এইটা ওয়াটার ব্লক পজিশনগুলো ভ্যালিড মনে হচ্ছে। তো এখন আমাদের পরবর্তী কাজ হবে মার্কেটের নেক্সট মুভ দেখা। তো আমার এক্সপেকটেশন হচ্ছে মার্কেট এখান থেকে হয়তো এই ওয়াটার ব্লক টাচ করে মার্কেট আবার ডাউন করবে, নতুন লোয়ার লো করবে, অথবা মার্কেট ওয়াটার ব্লক এখান থেকে এই পজিশনে আসবে। এই পজিশনে আসার পর মার্কেট হয়তো আবার লোয়ার লো করতে পারে। তো আমার এখানে ওয়াটার ব্লক দুইটা সিলেকশন করা আছে, ওয়াটার ব্লক 1, ওয়াটার ব্লক 2। দুই জায়গা থেকে যেখানেই মার্কেট আসুক, আসার পর মার্কেট আবার ডাউনে যেতে পারে। তবে এখানে আমাদের লাইভ মার্কেটে দেখা যাবে অবস্থাটা কি হয়। ওয়াটার ব্লক 1-এ অথবা ওয়াটার ব্লক যেই ওয়াটার ব্লকে আসুক না কেন, আমাদের ওয়াটার ব্লকে আসার পর দেখতে হবে যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে কিনা। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর আমরা এন্ট্রির জন্য ডিসিশন নিতে পারি। যদি এরপর হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি। তো দেখা যাক, মার্কেট ওপেন হোক। ভালো থাকবেন, আবার দেখা হবে।